নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো মঙ্গলবারের বিশেষ বিশেষ সংবাদে। মঙ্গলবার সন্দেশখালী সহ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে এসপি অফিস ঘেরাও অভিযানকে ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি এবিভিপির কর্মী সমর্থকদের। বেআইনিভাবে নদী খনন এবং বালি পাথর সংগ্রহের বিরুদ্ধে সোচ্চার আদিবাসী নেতা রাজেশ লাকড়া। মঙ্গলবার বালি পাথর বোঝাই ট্রাক্টর আটকে পুলিশের হাতে তুলে দেন আইএনটিটিইউসি এর প্রাক্তন জেলা সভাপতি। তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি কর্মী সভার আয়োজন করা হলো মঙ্গলবার। জলপাইগুড়ি জেলা পরিষদের হলে সভাটি অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন, মন্ত্রী বুরুজিক বড়াইক সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা। এছাড়াও এই সভার মাধ্যমে সব ধর্ম সমন্বয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সামনেই ব্রিগেড আর তারও প্রস্তুতি সভা এই সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। দলের কর্মসূচি রয়েছে আগামী দিন 10ই মার্চ যে ব্রিগেড চলো, যে আমাদের যে সভা রয়েছে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে সেই ব্রিগেডে আমাদের যেতে হবে। তাই আজকের এই সভা অত্যন্ত সাফল্যমণ্ডিতভাবে আমরা এটা করব এবং অল্প সময় শেষ করব এই আশা আপনাদের কাছে রাখছি। আমি মিজানুরকে বলবো সভার যে কার্যক্রম সেটা শুরু করতে, তারপরে তার মাঝখানেই হয়তো রাজ্য সভাপতি আসবেন এবং তারপরে আমরা সভা শেষ করব। এবিভিপির পুলিশ সুপার অফিস অভিযানকে ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি এবিভিপির সদস্যদের। মঙ্গলবার জলপাইগুড়ি পুলিশ সুপার অফিস সংলগ্ন রাস্তায় এমন ঘটনা ঘিরে সাময়িক চাঞ্চল্য ছড়ায়। এদিন সন্দেশখালী সহ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে এসপি অফিস অভিযানের ডাক দেন এবিভিপির কর্মী সমর্থকরা। সে মতো আজ দুপুরে সংগঠনের একটি মিছিল জলপাইগুড়ি পুলিশ সুপার অফিস সংলগ্ন এলাকায় পৌঁছলে তাদের ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের কাছাকাছি আসতেই পুলিশের সাথে ধস্তাধস্তি বাঁধে এবিভিপির সদস্যদের। পুলিশ তাদের বলপূর্বক বাঁধা এবং অত্যাচার চালিয়েছে বলে দাবি সংগঠনের। প্রতিবাদ জানাতে পুলিশের উদ্দেশ্যে সবুজ চুড়ি ও শাড়ি তুলে দিতে যান কর্মী সমর্থকরা। তার আগে পুলিশের তৈরি করা ব্যারিকেডে ধাক্কাধাক্কি করতে থাকেন সমর্থকরা। একসময় ব্যারিকেডের ওপর উঠে পড়ে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। পরে রাস্তায় বসে পড়েন এবিভিপির সদস্যরা। সংগঠনের উত্তরবঙ্গের রাজ্য সম্পাদক দীপ্ত দে বলেন, আমরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম, কিন্তু পুলিশ আমাদের অন্যায়ভাবে আটকে দিয়েছে। তারা আমাদের ওপর লাঠিচার্জ ও অত্যাচার চালিয়েছে। আগামী দিনে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান। সেও পশ্চিমবাংলার নারী, সে দেখছে তার বাবারা কি রকম মানে কাপুরুষের মতন কোনো দুষ্কৃতিটা ধরছে না। বিগত 3 দিন আগে মালবাজার কলেজের ভিতরে ধর্মীয় স্লোগান দিয়ে হয়, একজনও গ্রেপ্তার হয় না। পুলিশের ক্ষমতা হয়নি একজনকে গ্রেপ্তার করার। তখন এই যে চুড়ি আর এই যে শাড়ি তাদের জন্য আনা হয়েছে, এই চুড়ি আর শাড়ি তাদের মালবাজারে একজনও এখনো গ্রেপ্তার হয়নি। মালবাজার কলেজের ভেতরে কলেজ চলাকালীন বাইরে থেকে দুষ্কৃতীরা গিয়ে ধর্মীয় স্লোগান দেয়, অধ্যাপকদের হেনস্থা করে। পুলিশের ক্ষমতা হয় না, সব বাচ্চার ভাই। এদের এতটাই কাপুরুষ, এরা এর জন্য বাড়িতে বউ বাচ্চা রাখে আর এখানে ডিউটি করে। জানে বাড়িতে গেলেই কথা বউদের সাথে পেশ করতে হবে যে তোমাদের পুলিশ কি করছে। আরেকটা হচ্ছে বড় মহিলা রাজ্যের ডিজি রাজীব কুমার, সারদায় ইসে করা, ও গেছে ওখানে নৃত্য করতে। রাজীব কুমার, তা রাজীব কুমারের চামচা হচ্ছে এই যে এনারা তারা আছে, তারা কি করবে?
নগর জুড়ে লাগাতার এই বাংলার নারীদের সুরক্ষা দেওয়ার জন্য আন্দোলন করতে চলেছে। তো সেই সূত্রেই আজকে আমাদের এই জলপাইগুড়িতে এসপি অফিস অভিযান ছিল। আপনারা দেখছেন এখানে আমাদের কার্যকর্তারা আমরা এসেছি এসপির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য, কিন্তু এই চটিচাটা দলদাস গণতন্ত্রের লজ্জা পুলিশ তারা আমাদেরকে এসপির কাছে পৌঁছতে দেয়নি, এখানে আটকে দিয়েছে এবং আমাদের যে কার্যকর্তা রয়েছে তাদের ওপর লাঠিচার্জ করেছে, তাদেরকে ধাক্কাধাক্কি করেছে, তাদেরকে নানানভাবে অত্যাচার করেছে। এরা ধর্ষকদের ধর্ষণ করার যে পারমিশন সেটা দিয়ে রেখেছে, কিন্তু বিদ্যার্থী পরিষদের মতো এরকম রাষ্ট্রবাদী সংগঠনকে তারা কিন্তু প্রতিবাদ করার যে পারমিশন সেটা দিচ্ছে না, এসপির কাছে যে পৌঁছনের যে পারমিশন সেটা কিন্তু তারা দিচ্ছে না। তাই এদেরকে আমরা সবুজ চুড়ি আর যে শাড়ি, সেই সবুজ চুড়ি আর শাড়ি উপহার দিয়ে গেলাম। কেননা আজকে দেখুন যেভাবে যতগুলো এখানে ঠিক এভাবে আমাদেরকে না আটকে বাংলার যারা রক্ষীরা যারা রয়েছে তাদেরকে যদি নিরাপত্তা দেওয়ার কাজ যদি করত, তাহলে বিদ্যার্থী পরিষদের আজকে এভাবে রাস্তায় নামতে হতো না, এভাবে ধস্তাধস্তি এভাবে মিছিল মিটিং করে প্রতিবাদ জানাতে হতো না। তো তার জন্য এদেরকে আমরা সবুজ চুড়ি আর এই শাড়ি উপহার দিয়ে গেলাম, যে আয়নার সামনে পড়ে একবার আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে নিজেকে দেখুন। আমি জানি আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে পারবেন। এদের বাড়িতে তো মা বোনেরা রয়েছে, এদের বাড়িতে তো মহিলারা, এদের মায়েরা, এদের বোনেরা, এদের বউরা রয়েছে। এদের বাড়িতে গেলে এদের জিজ্ঞেস করবে না যে তোমরা কি জন্য এই ছাত্র সংগঠনদের তাদের যে আন্দোলন তাদেরকে আটকানোর চেষ্টা করছো, তোমরা বাংলার মায়েদের মহিলাদের নিরাপত্তা দিতে পারছো না। এদের কোনো লজ্জা আছে? এদেরকে বলে কিছু হবে? এদের কোনো লাজ লজ্জা নেই, এদের দুকান কাটা, এদের দুকান কাটা। তো এভাবেই আমাদের লাগাতার যে আন্দোলন সে আন্দোলন চলতে থাকবে। আজকে সেই বাংলার মায়েদের, বাংলার লক্ষ্মীদের, বাংলার মায়েরা, বাংলার লক্ষ্মীরা যারা রয়েছে তারা কিন্তু বলছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাইছি না, আমরা আমাদের নিরাপত্তা চাই। তো এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিদ্যার্থী পরিষদ কাঁধে তুলে নিয়েছে, বাংলার মায়েদের লক্ষ্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এবিভিপি কাঁধে তুলে নিয়েছে। এদের নিরাপত্তা যতদিন আমরা সুনিশ্চিত করতে না পারছি এবং মমতা ব্যানার্জিকে যতদিন বাংলার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে না পারছি, ততদিন বিদ্যার্থী পরিষদের আন্দোলন কিন্তু লাগাতার চলবে। এবং সেই সাথে আমি এটাও বলতে চাইছি যে আমরা মমতাপন্থী বা বুদ্ধপন্থী নই যে মেরে দেব। আর আমরা কিন্তু বিদ্যার্থী পরিষদ আমরা আন্দোলনের ভূমিকায় দেখিয়ে দিব বিদ্যার্থী পরিষদ কি করতে পারে, বিদ্যার্থী পরিষদের দৌড় কত দূর রয়েছে। এটা কিন্তু আজকে এখান থেকে হুঁশিয়ারি দিয়ে গেলাম, আমরা কিন্তু এটা দেখিয়েই ছাড়ব। আমার নাম দীপ্ত দে, রাজ্য সম্পাদক এবিভিপি উত্তরবঙ্গ। যে কাজ পুলিশের সে কাজ করলো রাজেশ। বেআইনি বালি পাথরের ট্রাক্টর আটকে পুলিশের হাতে তুলে দিলেন রাজেশ লাখড়া। ডুয়ার্স জুড়ে চলছে বেআইনি নদী খাদান। কোনো প্রকার অনুমতি ছাড়াই নদী থেকে বালি পাথর সংগ্রহ করে চলেছে অবৈধ ব্যবসা। এই অবৈধ কাজের বিরুদ্ধে সোচ্চার হলেন মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি তথা প্রাক্তন আইএনটিটিইউসি এর জেলা সভাপতি রাজেশ লাখড়া। এদিন তিনি একটি বালি পাথর পূর্ণ ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান। পরে মেটেলি থানার পুলিশকে ডেকে ট্রাক্টরটিকে তাদের হাতে তুলে দেন। গতকাল তিনি চালসা এলাকায় মেটেলি থানার এক পুলিশ আধিকারিকের গাড়ির নাম্বার নিয়ে সোচ্চার হয়েছিলেন। তার অভিযোগ ছিল ওই পুলিশ আধিকারিকের ব্যবহৃত 4 চাকার গাড়ির নাম্বারটি 2 চাকার বাইকের নাম্বার। এ নিয়ে ডুয়ার্সের এই আদিবাসী নেতা জানান, বেআইনি কাজের বিরুদ্ধে আমার অভিযান চলবে। এখানে নদী থেকে প্রতিদিন প্রচুর বালি পাথর সংগ্রহ করে ব্যবসা চলছে। এদের কোনো বৈধ অনুমতিই নেই। এই ট্রাক্টরের না আছে নাম্বার প্লেট, না আছে কোনো অনুমতি, তাই আটকে পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ চালান কাটুক, রাজ্যের রাজস্ব আদায় করুক। এ জাতীয় অভিযান আবারও চলবে। রাজেশবাবুর এ জাতীয় অভিযানে স্থানীয় মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটা সত্যি প্রমাণ হলো তো আজকে আপনি নিজে দেখে নেন, গাড়ির ট্র্যাক্টরের যেটা আছে কোনো জায়গার নাম্বার প্লেট কোথাও নাই। এই গাড়ি যদি কাউকে অ্যাক্সিডেন্ট করে ঢুকে যদি মেরে পালায় যায়, তাহলে কি এই গাড়িটাকে ধরতে পারবে? প্রশাসন ধরতে পারবে? এই গাড়ি আগে আমরা ধরে ফেলেছি, এর আগে কোথায় ছিল প্রশাসন? আজকে আমরা যে পথে নেমেছি, আমরা প্রশাসনকে হেল্প করতে নেমেছি। এই গাড়ির রয়্যালটি, বালির কোনো রয়্যালটি নাই, হ্যাঁ, রয়্যালটি ছাড়া, নম্বর প্লেট ছাড়া চলছে। এটা কি আমাদের কোন দেশে বসবাস করছি? আজকে আমরা প্রশাসনকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে আমরা একটা কর্তব্য বোধ করাতে চাচ্ছি যে আপনারা এই রয়্যালটি ছাড়া গাড়ি চলতে দিয়েন না। তাতে আপনার বিএলআরও ডিপার্টমেন্ট আছে, এই আপনার ট্রাফিক আছে,
বা আপনার আছে পুলিশ আছে, সবাই মিলে কিন্তু এইগুলো ঠিক করতে হবে যাতে জনগণ সুরক্ষিত থাকুক। সকাল থেকে তো টহলদারি করলেন, এখন এই গাড়িটা এই টহলদারির ফল আপনি দেখতে পাচ্ছেন প্রত্যক্ষভাবে, সাধারণ দেখছে, কালসাবাসী দেখছে যে আমি গতকালকে যে কথা বলেছিলাম সেই কথাটা আজকে সত্যি প্রমাণিত হলো। হয়তো গতকাল বলছে অনেক লোক হয়তো উদ্দেশ্যপ্রণীতভাবে রাজেশ করেছে, হ্যাঁ টাইগার করেছে, কিন্তু এখন তো সত্যি প্রমাণ হলো। আমি পুলিশকে ডেকেছি, পুলিশকে বলেছি আপনি চালান কাটুন, এটা সিজ করুন। ট্রাফিক কি বললো? ট্রাফিক পুলিশ কি বললো? কাটবো বলেছি, এখন ওই সিজার লিস্টটা দেখবো, তারপর আপনাদের চ্যানেলে আবার ওই সিজার লিস্টটা দেখাবো। দেখুন আমরা দেশের সচেতন নাগরিক, আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের রাজ্য সরকার যদি কেউ ফাঁকি দেয়, যে বেআইনিভাবে করে, আমরা প্রশাসনকে আইনি সাহায্য বা আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। মঙ্গলবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের বেলাকোপায়। ঘটনাস্থলে বেলাকোপা ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ বসাক, বয়স 53, তার বাড়ি বসাক পাড়ায়। পরিবারের স্ত্রী সহ 3 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। গত রবিবার এক অনুষ্ঠান বাড়িতে রান্না করার সুবাদে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে বেলাকোপার বটতলা হাটের পেছনের জঙ্গলে এক ড্রেনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। খবর দেওয়া হয় বেলাকোপা ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটা হচ্ছে গত রবিবার দিন বিশ্বনাথ বসাক, ডাকনাম বিশু, আমারই কাকাতো ভাই হয়। ও হচ্ছে রান্নার কাজও করে, রান্নার কাজ করতে গিয়েছিল মুরগি ভিটা এখানে। তো রান্নার কাজ করে ওখান থেকে ফিরে আর বাড়ি আসেনি। তারপরে থেকে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, মেয়ের বাড়ি, সমস্ত জায়গায় খোঁজ খবর নেওয়া হলো, কোথাও পাওয়া যাচ্ছিল না। এবং শেষে আমাদের বেলাকোপা ফাঁড়িতে একটা মিসিং ডায়েরি করা হয় এবং খোঁজ খবর নিজেদের মতো করা হয়েছে। হ্যাঁ, ডায়েরিটা গতকালকে করা হয়েছে। তো খোঁজ খবর করা হচ্ছে, পাওয়া যাচ্ছে না। কালকেও রংধামালিতে একটা সন্ধ্যার পরে একটা খবর আসলো যে রংধামালির দিকে আছে, সেখানে রাতারাতিকে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে অ্যাকচুয়ালি ছিল না। তো তাই হোক, ওইভাবেই চলছিল। আজকে হঠাৎ খবর পাওয়া গেল যে মার্কেটের গরুহাটির শেষ মাথায় যে ড্রেনটা, জঙ্গলের ভিতর দিয়ে যে কয়েকটা ড্রেন পার করে তারপর একটা বড় ড্রেন, সেইখানে বডিটাকে পাওয়া গেল। এবং বডিটাকে খুব সন্দেহজনক অবস্থায় পাওয়া গেল। সেটা হচ্ছে যে বডিটা নর্মালি যেভাবে শুইয়ে রাখা হয় সেইভাবে আছে। সাইকেলটাও ওই অত খারাপ ড্রেনের মধ্যে মানে একদম ঠিকঠাকভাবে দাঁড় করানো অবস্থায় আছে। ওর যা শারীরিক কন্ডিশন, তাতে হচ্ছে ও সাইকেল ঠেলে নিয়ে অত দূরে ওই জায়গাটায়, আমাদের যেটা মনে হয় ওই জায়গাটায় ও নিজে যেতে পারে না। তো এই জায়গাটায় আমাদের একটা সন্দেহ হচ্ছে যে ওর সঙ্গে সেদিন কেউ ছিল, কারণ ওর একটু ড্রিঙ্ক করার অভ্যাস আছে। সেই সময় সঙ্গে ওর 2-1 ছিল, নামগুলো হয়তো পরে আস্তে আস্তে পাওয়া যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে কী কারণে, কেন, ওর তো শত্রু থাকার কথা না। আমরাও ঠিক বুঝতে পারছি যে কী কারণে, কেন এইভাবে ওকে মেরে ওই জায়গাটায় ফেলে দেওয়া হলো। আমার তো মনে হচ্ছে যে ওকে মেরেই ফেলে দেওয়া হয়েছে। আমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমাদের সর্দার পাড়া, বসাক পাড়া। যেটা আমার বয়স কেমন হবে? বয়স ওই 53-54 এরকম হবে। পুলিশ এসছে? হ্যাঁ, থানার পুলিশ এসছে, তার বড়বাবু নিজেও এসছে, নিজে এসে দেখে ইনভেস্টিগেশন করে বডিকে মগাডাইতে পাঠানো। বাচ্চারা, কারণ এত দূরে মানুষ গিয়ে পড়ে থাকবে না। যত দূরে পড়েছিল তার থেকে আমার বাড়ি আরও কাছে, ওখানে এমন জায়গায় পড়েছিল, ওইভাবে মানুষটা পড়ে থাকলে মানুষটার গায়ে অনেক কিছু ধুলোবালি, পাতা পাতা সব কিছু পড়ে থাকবে, মানুষটা পরিষ্কার। ঘটনাটা আমার যতদূর সম্ভব রাত্রে ভোরের মধ্যে ঘটনাটা ঘটছে। কতদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না? রবিবার দুপুর 2টা থেকে, সকালবেলা রান্না করতে গেছিলো, একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে গেছিলো। তো দুপুর 2টার দিকে ওই বাড়ি থেকে, অনুষ্ঠান বাড়ি থেকে বেরোনোর পর থেকে আজকে সকাল পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। 6টা পর্যন্ত, 7টার দিকে মানুষটাকে খুঁজে পাওয়া গেছে যে এরকম ড্রেনের মধ্যে বটতলা মার্কেট হাট, গরুহাটির পেছনে যে ফরেস্টটা আছে ওর পিছনে ড্রেনের মধ্যে ফেলে রাখছে, সাইকেল শুদ্ধ। পুলিশ প্রশাসন থেকে কিছু জানিয়েছে? পুলিশ প্রশাসন তো মিসিং ডায়েরি করা হয়েছিল, তো কালকে করা হয়েছিল 12টার দিকে। তো 24 ঘন্টার আগে তো জানি না, বলতে পারলাম না কি করতে পারবে কি না। কিন্তু পুলিশ এখন কি করছে না করছে আমি বলতে পারছি না পুলিশের ব্যাপারটা, কিন্তু পুলিশ এমন কোনো কিছু করেনি। আজকে সকালে আমার জ্যাঠা আছে নারায়ণ বসাক বটতলার, উনি ফোন করেছে যে এরকম পাওয়া গেছে, তারপরেই পুলিশ আসছে।
বড় সাফল্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। পাচারের আগেই বাস ভর্তি কন্টেইনার থেকে 66 কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করলো, যার আনুমানিক মূল্য প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে দুজনকে। পুলিশ সূত্রে খবর, আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পাহাড়পুর এলাকার জাতীয় সড়কে ওই কন্টেইনারটিকে আটক করা হয়। বাস ভর্তি কন্টেইনারের ভেতরে আলাদা চেম্বার করে রাখা ছিল ওই বিদেশি সিগারেটের প্যাকেটগুলি। কন্টেইনারটি আসাম থেকে উত্তরপ্রদেশের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আগামীকাল অভিযুক্ত দুজনকে আদালতে তুলে রিমান্ডে চাইবে পুলিশ বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে বিভিন্ন রোগের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। সেই পরীক্ষার মাধ্যমে শিশুদের চিকিৎসা ছাড়াও সাধারণ মানুষের চোখ এবং স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা ও ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। ভানুভক্ত ভবনে 10 নম্বর ওয়ার্ডের শহীদ বাদল বিদ্যাপীঠে ছাত্র যুব মহিলা বস্তি সংগঠনের যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এদিন। এই স্বাস্থ্য পরীক্ষাটিতে কয়েক শতাধিক রোগী তাদের চোখ এবং স্বাস্থ্যের পরীক্ষা করে নিয়ে যায়। সাথে বিনামূল্যে ওষুধ বিতরণও করা হয়। আগামীতেও এই ধরনের কাজ চলবে বলে সংগঠন সূত্রে খবর। আমাদের এখানকার স্বাস্থ্য শিবির হচ্ছে চোখ থেকে শুরু করে বাচ্চাদের পেন্টিং থেকে শুরু করে ফিজিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন মানুষকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। কি কি রোগ এর আর কতজন? বিভিন্ন রোগের বহু মানুষ এখানটা আসছে এবং আমরা যাচ্ছি মানুষের কাছে যাতে এই পরিষেবাটা দিতে পারি এবং আগামীকাল আমাদের 2 নম্বর ওয়ার্ডে ওখানটাও হবে। এইভাবে আমরা আমাদের কাজগুলো করে চলেছি মানুষের সাথে। আপনার নাম আর পরিচয়? আমার নাম মিহির কুমার রায়। কোন দায়িত্বে আছে? আমি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কথা বলছি। ওদলাবাড়ির 2 অসহায় পরিবারকে আর্থিক সাহায্য করে মানবতার পরিচয় দিল ট্রাক চালকেরা। ট্রাক চালিয়ে কোনো মতে সংসার চলে ট্রাক চালকদের, আর এই ট্রাক চালকরাই মানবতার পরিচয় দেখালো। বুধবার 2 গরিবের পরিবারের পাশে দাঁড়ালেন মালমহকুমার ওদলাবাড়ির ট্রাক চালকেরা। ওদলাবাড়ির 2 অসহায় পরিবারের হাতে আর্থিক সাহায্য করলো ট্রাক চালকেরা। গত 12 দিন আগে মাল ব্লকের দক্ষিণ ওদলাবাড়ি শোভা কলোনির বাসিন্দা 54 বছরের অনিল রায় ট্রাক চালিয়ে রাজগঞ্জে যাচ্ছিলেন। যাওয়ার পথেই পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। এরপর অসহায় হয়ে পড়ে ওই পরিবার। মঙ্গলবার দিন এই পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেয় ওদলাবাড়ি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অন্যদিকে ওদলাবাড়ির সুভাষপল্লী 6 বছরের অভিনব বর্মনের একটি কিডনি ঠিকঠাক কাজ না করায় তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন ছিল। গরিব পরিবারের এই শিশুটি চিকিৎসার জন্য দরকার ছিল প্রচুর অর্থের, কারণ তার চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এই পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না, তাই বুধবার এই পরিবারের হাতেও কিছু অর্থ তুলে দিল ট্রাক চালকেরা। ওদলাবাড়ি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রহমান আলী এবং ক্যাশিয়ার মকসুদুল হোসেন বলেন, আমরা জানতে পারি 2টি পরিবার খুব অসুবিধার মধ্যে পড়েছে। একটি পরিবারের অভিভাবকের মৃত্যু হয় পথ দুর্ঘটনায় এবং অন্য একটি পরিবারের ছোট্ট এক শিশুর কিডনি সমস্যায় ঠিকঠাক চিকিৎসা করাতে পারছিল না। তাই আমরা নিজেরাই সাধ্যমতো টাকা তুলে এদিন এই 2 পরিবারের হাতে টাকা দিলাম, যাতে কিছুটা আর্থিক সহযোগিতা হয়। পাশাপাশি তাদের আরও বক্তব্য, আমাদের মতো আরও মানুষ এগিয়ে আসুক এই 2টি পরিবারের পাশে। ওদলাবাড়ি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ড্রাইভিংয়ের পক্ষ থেকে আমরা হঠাৎ করে শুনতে পারলাম যে এই 2 পরিবারের 2 প্রবলেম। এক ড্রাইভার আমাদের গত সপ্তাহে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ওটার পক্ষ। আর এইখানে হঠাৎ করে শুনলাম যে এই বাচ্চার এই সমস্যা। তো আমরা তাই সবাই মিলে, যত ড্রাইভার আমরা আছি সবাই মিলে সামান্য পরিমাণে যতটুকু সম্ভব হয় আমাদের 2 জনকে হেল্প করা হলো। আর কি বার্তা দিবেন? আর বার্তা দিচ্ছি যে আমরা চাচ্ছি যে সবাই মিলে আমাদের সাথে আগে হাতে ইয়ে করে আসুক, যে আগামীতে আমরা আরও কাউকে এরকম ইয়ে করতে পারি, হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি, এই বলে আমরা আশা করি। আমার নাম রহমান আলী। অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 2 পরিবারকে কিছু সহযোগিতা করলাম। একটা হচ্ছে আমাদের ওদলাবাড়ি কালী মন্দিরের ড্রাইভার অনিল রায়, উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর সুভাষপল্লীর
এক বাচ্চার কিডনি ড্যামেজের জন্য আমরা কিছু সাহায্য করলাম চিকিৎসার জন্য। তো আপনার কি বলবেন, অন্য মানুষরা কি করবে? আমরা চাই যে আমাদের সঙ্গে আরও সবাই সহযোগিতা করার জন্য এগিয়ে আসুক। যাতে দুটা পরিবার বাঁচে। হ্যাঁ, যাতে দুইটা পরিবারই বাঁচে সেটার জন্য। তোমার নাম? আমার নাম মকসুদুল হোসেন। তোমাদের সংগঠনের নাম কি? আমাদের সংগঠনের নাম হচ্ছে ওদলাবাড়ি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে আহত হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তার এক অভিভাবক। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বেলাগোবা হাসপাতালে নিয়ে যান বেলাগোবা ফাঁড়ির ওসি। তবে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের দুজনকেই। পুলিশ সূত্রে খবর, পরীক্ষার্থীর বাড়ি রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাসবাড়ি এলাকায়। বেলাগোবা উচ্চ বালিকা বিদ্যালয়ে তার পরীক্ষার সিট পড়েছে। এদিন পরীক্ষা শেষ হওয়ার পর তার কাকুর সাথে বাইকে চেপে বাড়ি ফিরছিল। যাওয়ার পথে বেলাগোপার বটতলা সংলগ্ন এলাকায় তাদের পিছনে থাকা একটি বেপরোয়া বাইক চালক ধাক্কা মারে। ঘটনার নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়ে আহত হয় পরীক্ষার্থী এবং তার অভিভাবক। এদিকে সুযোগ বুঝেই চম্পট দেন ঘাতক বাইক চালক। আপনার বাড়ি কোথায়? বাঁশবাড়ি। কি ঘটনা ঘটলো আজকে? আমরা স্টুডেন্ট নিয়ে যাইতেছি বাড়ি, পিছনে বাইরে কোন গাড়ি গেল আছে? বাইক কোথায় মারছে? গেলাম হিরো শোরুমের সামনে একটু আগে। মানে কোথা থেকে আপনি স্টুডেন্ট নিয়ে যাচ্ছেন? গার্লস স্কুল থেকে। আপনার কে হয়? ভাস্তি হয়। নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা নাকি? এখন কি বাড়ি যাচ্ছিলেন? হ্যাঁ, বাড়ি। আজকে কি পরীক্ষা ছিল ভাস্তির? আজকে ওটা তো বলতে পারবো না আমি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আপনারা কিসে ছিলেন? আমরা স্কুটিতে ছিলাম। আপনারা স্কুটিতে ছিলেন। আচ্ছা, ওই যেই গাড়ি মেরেছে ও কি পেছন থেকে এসে? পিছন থেকে মারছে। আচ্ছা, ওদের সাথে সাথে পালিয়ে গেছে? হ্যাঁ, ওরা পালিয়ে গেছে। এখন কোথায় আপনাদেরকে কারা নিয়ে আসলো এখানে? এখন পুলিশ প্রশাসন নিয়ে আসছে। আচ্ছা, হাসপাতালে চিকিৎসা হলো? হ্যাঁ। কী বললো ডক্টর, কী বললো? মোটামুটি কালকে উনি পরীক্ষা দিতে, ওর কালকে পরীক্ষা আছে আপনার ভাস্তির? কালকে পরীক্ষা দিতে পারে? এখন অনেকটা বেটার আছে। আচ্ছা, আপনার নাম? কর্ণধর। জলপাইগুড়ি আস্থা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মঙ্গলবার দেশবন্ধুনগর গার্লসের 30 জন দুস্থ ছাত্রীর হাতে পড়াশুনোর সামগ্রী তুলে দেওয়া হলো, যা পেয়ে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ সহ নবম দশম শ্রেণীর ছাত্রীরা। বিদ্যালয়ের তরফে বরণ করে নেওয়ার সঙ্গে ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। এরপর একে একে 30 জন ছাত্রীর হাতে বেশ কিছু রেফারেন্স বই তুলে দেওয়া হয়। এর প্রসঙ্গে জলপাইগুড়ির ওয়েলফেয়ার আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফে মানবী হালদার বলেন, আমরা চাই কেউ যেন বই খাতার অভাবে পড়াশোনা ছেড়ে না দেয়। পড়ুয়াদের কথা ভেবেই তাদের এই উদ্যোগ। অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা পাল রায় জানান, এই বইগুলো ছাত্রীদের খুব কাজে আসবে। দূরান্ত থেকে আসে এবং তারা বেশিরভাগই শ্রমজীবী বাড়ির মেয়ে এবং তাদের মা বাবার পক্ষে এই জানুয়ারি মাস আসলে এক ভর্তি, তারপরে এত বইয়ের চাপ,
নেওয়াটা ভীষণ কঠিন হয়ে যায়। সেই সময় মানে ঈশ্বরের দূত হয়ে দেখা দিয়েছেন পিপাসাদি এবং তার মেয়েরা। এবং এই যে মেয়েদের 9, 10-এর মেয়েদেরকে যে দিয়ে দেওয়া হচ্ছে বইটা, আমি মেয়েদেরকে এটাই বলবো, ওনাদের প্রচুর জীবনে কষ্ট করেছেন এবং কষ্ট করে রোজগার করা পয়সা সেটা দিয়ে তোমাদের বই দিচ্ছেন। এবং তোমার যদি ভালোভাবে মাধ্যমিক পাশ করো, মনে রাখবে সেটা হচ্ছে তোমাদের কৃতজ্ঞতা সেদিনকেই প্রকাশ করতে পারবে এই দিদিদের প্রতি, যেদিনকে তোমরা ভালোভাবে পাশ করবে মাধ্যমিক। এই বই কিন্তু অনেকেই পায় না, তোমরা কিন্তু আজকে বই পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের মর্যাদা রাখবে। বইয়ের মর্যাদা রাখলে পরেই ওনাদেরকে তোমাদের মর্যাদা দেওয়া হবে, কারণ ওনারা তোমাদের বইগুলো কিনে দিচ্ছেন। এটাই আমি তো আমাদের বলবো। আর আপনাদেরকে কি বলবো, দিকে কি বলবো, যে কত কৃতজ্ঞতার ভাষা নেই। গত বছর ওনারা দিয়েছেন, এই বছরও দিয়েছেন এবং আমাদের সাথে ওনারা আছেন। এবং এই সাথে থাকলে যে কত ভরসা সেটা আমরা বুঝি। যেখানে নাকি আমরা দেখতে পাই, যেখানে নাকি আমাদের একটা ডিসক্রিমিনেশন আমাদের সোসাইটির মধ্যে দেখতে পাচ্ছি, যে যারা ওয়েল টু ডু ঘরের বাচ্চারা তারা যা চাচ্ছে তাই পাচ্ছে। হাইড্রেন থেকে উদ্ধার আহত একটি গরু এবং 2 যুবক। হাইড্রেন থেকে একটি গরুকে ওঠাতে গিয়ে আহত 2 যুবক। জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন এলাকার ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে একদল যুবক একটি গরুর প্রাণ বাঁচালো। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন 3 কোনিয়া মোড় এলাকায়। এদিন দুপুরে একটি গরু হঠাৎই হাইড্রেনে পড়ে যায়। ড্রেনের ভিতরের গভীরতা বেশি থাকায় গরুটি কোনো ক্রমেই উঠতে পারছিল না। এরপর স্থানীয় যুবকেরা এই পরিস্থিতি দেখে গরুটিকে উদ্ধার কাজে নেমে যায়। এরপর দমকল আসার আগেই কয়েকদল যুবক সেই গরুটিকে ড্রেন থেকে দড়ি দিয়ে তোলে। এর ফলে 2 যুবকের পায়েও দারুণভাবে ক্ষত হয়েছে। এরপর ওই 2 যুবক প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে ছুটে যায়। মূলত কি হয়েছিল এখানে? মধ্যে একটা গরু পড়ে গেছে, তো আমরা সবাই মিলে হেল্প করে গরুটাকে ওঠানোর ব্যবস্থা করলাম, নাহলে গরুটা মারা যেত আর কি। মানে একটা কঠিন জায়গায় একটা পরিস্থিতি হয়েছে। কঠিন জায়গায় আমরা তো তোরপাই পারলো নাকি আমরা লাইফ রিস্ক নিয়ে তুলে দিলাম গরুটা। আচ্ছা, দমকল তো আসার আগে করে নিলেন? হ্যাঁ, দমকল আসার আগে আমরা। মঙ্গলবার সন্ধ্যা 5টা নাগাদ জলপাইগুড়িতে প্রতিবাদী নাগরিক মিছিল করল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্যরা। সন্দেশখালী ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যা 5টা নাগাদ জলপাইগুড়ি শহরে প্রতিবাদী নাগরিক মিছিল করল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্যরা। এদিন জলপাইগুড়ির ডিবিসি রোড থেকে মিছিল শুরু হয়ে সারা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। মিছিলের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সমর্থকরা সন্দেশখালী ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আজ শেষ হবে লোটা দেবীর মেলা। 4 দিন চলার পর আজ শেষ হতে চলেছে লোটা দেবীর এই মেলা। আর তাই সোমবার রাতে অসংখ্য মানুষের সমাগম হয়েছিল এখানে। রকমারি খাবার থেকে রকমারি দোকান ছিল এই মেলাতে। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মধ্যে লোটা দেবীর পুজো ও মেলার জন্য বিখ্যাত। কয়েক হাজার মানুষ এই মেলাতে অংশ নিতে আসে। মূলত করলা নদী পেরিয়ে করলা ভ্যালি চা বাগানের মধ্যে এই মেলা অনুষ্ঠিত হয়। আজ অর্থাৎ মঙ্গলবার এই মেলার শেষ দিন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। কিছু কিছু বই আছে যেগুলো একটি নির্দিষ্ট বয়সে না পড়লে বাঙালি জীবন অসম্পূর্ণ। যেমন ঠাকুমার ঝুলি, সুকুমার রায়ের গল্প এবং কবিতা কৈশোরের চাঁদের পাহাড়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা চাঁদের পাহাড় উপন্যাসে
শঙ্করের চরিত্রে শঙ্কর অ্যাডভেঞ্চারের জন্য দক্ষিণ আফ্রিকার জঙ্গলে পাড়ি দিয়েছিল, কিন্তু আপনি দক্ষিণ আফ্রিকা যেতে না পারলেও জলপাইগুড়ি শহরে আসতেই পারেন। তবে এটা কোনো পাহাড় নয়, আদ্যপান্ত শান্ত নিরিবিলি একটি গ্রাম। এখানে এলে শঙ্করের মতো অ্যাডভেঞ্চার না হলেও প্রাকৃতিক সৌন্দর্যে মন ছুঁয়েই যাবে। ইট কাঠ পাথরে নগরে মন না টিকলে অল্প দিনের ছুটিতে আর স্বল্প খরচায় জল শহরের এই গ্রাম হতে পারে একমাত্র ঠিকানা। জলপাইগুড়ি থেকে মাত্র 5 কিলোমিটার পথ হাঁটলেই পৌঁছে যাবেন চাঁদের পাহাড় গ্রামে। সবুজ গাছগাছালিতে ঘেরা এই গ্রামটিকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, এক পাশ দিয়ে শান্তভাবে বয়ে চলেছে নদী, তো অপরদিকে রয়েছে চা বাগানের সারি। গ্রামে পা রাখলেই চোখে পড়বে প্রায় 48 ফিটের সুবিশাল মহাদেবের মূর্তি। স্থানীয়দের কাছে এই গ্রাম ভূষাপাড়া নামেও পরিচিত। পুরনো বিশালাকৃতির বটগাছের ছায়া, সবুজ ঘেরা চা বাগান, উঁচু পাহাড়ের মতো ঢিবি, নদীর কলকল শব্দ, পাখির কিচিরমিচির এই গ্রামের উপভোগ্য বিষয়। শহরের কোলাহলের বাইরে কটা দিন এই গ্রামে কাটালে আর ফিরে যেতেই ইচ্ছে করবে না। তাহলে এবার ছুটিতে অল্প খরচার গন্তব্য হতেই পারে চাঁদের পাহাড় গ্রাম। কোথায় এসেছেন? আমি আসছি এই যে ভূষাপাড়া গ্রামে। এখানে শুনছি যে একটা শিবলিঙ্গ আছে, ঠিক আছে, শিবলিঙ্গ দেখতে আসে, আর বিশাল একটা মূর্তিও দেখলাম। তার পাশাপাশি মোটামুটি 500 মিটার দূরেই আর কি এখানে চাঁদের পাহাড় নাম একটা দিছে, পিকনিক স্পট এটা আর কি। কেমন দৃশ্যটা? খুব ভালো, এদিকের এরিয়াটা খুবই ভালো আর কি, চাপাতা বাগান, চারিদিকে নদী আছে। আর এখানকার যে ব্যবস্থা করছে পিকনিক স্পটের জন্য আর কি, ভালোই ব্যবস্থা করছে। মানে শহরের পাশে আর কি, খুবই শহরের পাশে, শহর থেকে মোটামুটি 5 কিলোমিটার ভিতরে হবে একটু। মানে গ্রামের মধ্যে সুন্দর পরিবেশ, গ্রামের মধ্যে সুন্দর একটা পরিবেশ আর কি। আপনার নাম? আমার নাম মহাদেব রায়। এখানে সামনে এখানে পর্যটকরা আসলে কি কি দেখতে পারবে মূলত? এখানে পর্যটকরা আসলে দেখতে পাবে বাবা ভোলানাথের স্বয়ং শিব 48 ফিট, আর দেখতে পাবে চাঁদের পাহাড় পিকনিক স্পট। চাঁদের পাহাড়? চাঁদের পাহাড় গ্রামের মধ্যে? গ্রামের মধ্যে, এখানে ভূষাপাড়া বানিয়াপাড়া গ্রামের মধ্যেই চাঁদের পাহাড়। আর কি কি পাবে পর্যটকরা চাঁদের পাহাড়? চাঁদের পাহাড়, বাবা স্বয়ং শিব প্লাস শিবলিঙ্গের জল ঢালা বড় মন্দির। মানে পর্যটকরা আসলে মানে ঘুরে যেতে না, মন একবারে ভরে যাবে। আপনার নাম কি? আমার নাম দীপঙ্কর রায়। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মঙ্গলবার সন্দেশখালী সহ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে এসপি অফিস ঘেরাও অভিযানকে ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি এবিভিপির কর্মী সমর্থকদের। বেআইনিভাবে নদী খনন এবং বালি পাথর সংগ্রহের বিরুদ্ধে সোচ্চার আদিবাসী নেতা রাজেশ লাকড়া। মঙ্গলবার বালি পাথর বোঝাই ট্রাক্টর আটকে পুলিশের হাতে তুলে দেন আইএনটিটিইউসি এর প্রাক্তন জেলা সভাপতি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।